সম্মানিত ভাইয়েরা, আজকে আমার ওয়াজের শিরোনাম হবে নিজে যদি ভালো, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। আমরা যদি আমাদের দেশটাকে পরিবর্তন করতে চাই কি না? সারা বাংলাদেশ মুখিয়ে আছে, সারা বাংলাদেশ চেয়ে আছে যে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে এবার ইনশাআল্লাহ। পরিবর্তন, সর্বস্তরের মানুষ যেন নিজের সব কিছু বিসর্জন দিয়ে হলেও এবার একটা পরিবর্তন চায়। আলহামদুলিল্লাহ। তো আমরা ছোট মানুষ, আমরা মানুষ ছোট, কিন্তু আমাদের মর্যাদায় মহাকাশের চেয়েও বড়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কোথাও বলেন নাই যে আমি আকাশকে, এত বড় আকাশ বড় হওয়ার কারণে মহাকাশকে আমি অনেক মর্যাদা দিয়েছি, এটা কোরআনে নাই। কিন্তু এই বনি আদমের কথা আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের ছেলে মেয়েকে অনেক সম্মানিত করেছি। গোটা বিশ্বজাহানে এই মানুষেরা আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি আমরা আপনারা, ঠিক নয় কি? আমরা যদি নিজেকে পরিবর্তন করি, নিজের ভেতরটা পরিবর্তন করি, তাহলে গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্ব নয়, গোটা মহাবিশ্ব পরিবর্তন করে ফেলতে পারো। নিজেরা যদি পরিবর্তন হই, নিজেরা যদি পরিবর্তন হই, পরিবর্তনের জন্য পরিবর্তনের কিতাব, চেঞ্জ হওয়ার বুক বা কিতাব আমাদের হাতে আছে কিনা? আছে। এই কিতাব যেহেতু আছে, সেহেতু পরিবর্তনেরও একটা সর্বশেষ সুযোগ আমাদের সামনে এখন এসেছে। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা কি, কেন আসছি পৃথিবীতে, আমাদের ক্ষমতা কত বড়। সুবহানাল্লাহ। ও ভাই, এখন সব মাহফিলেই পার্লামেন্টে কোরআন আসুক আমরা এটা বক্তব্য দেই, ভালো মানুষরা আসুক এটা বলি, ঠিক না? কিন্তু পার্লামেন্ট ভালো হওয়ার মূল ফাউন্ডেশনটা হলো আপনারা। পার্লামেন্ট ভালো হওয়ার আগে জনগণ ভালো হইতে হবে। জনগণ ভালো, সরকার ভালো। জনগণ খারাপ, সরকার খারাপ হবেই। এটাই হলো আল্লাহর নীতি, কোরআনের মূল নীতি। নবীজি বলেন, কামা তাকুনুনা ইউআল্লা আলাইকুম, তোমরা যেমন তোমাদের সরকারও হবে তেমন। তোমরা যদি হও আলী, ওমর, উসমানের মতো, তখন খলিফা হবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তোমরা যদি সবাই বিড়ি খাও তাহলে বিড়িখোর সরকারে আসবে। আমালুকুম উম্মালুকুম, তোমাদের কর্মই তোমাদের কর্তা। কানজুল উম্মালের হাদিস, আমালুকুম উম্মালুকুম, উম্মাল মানে সরকার, কর্মকর্তা। আমাল মানে তো বুঝে নেই আমল, তোমার কর্মই তোমার কর্তা। কবরের মধ্যে পাপীদের সামনে এমন এক কুৎসিত, কদর্য, বিশ্রী, দুর্গন্ধময় চেহারা নিয়ে একটা লোক ঢুকবে। তার দুর্গন্ধে ওই লোকটা
বলবে কেমন কুৎসিত লোক তুমি, আর কেমন দুর্গন্ধ তোমার। এই চেহারা দেখে কেউ কল্পনা করবে না যে তোমার মতো এত বিশ্রী একজন মানুষের কাছে কোনো ভালো আশা করা যায়। তখন সে জিজ্ঞাসা করবে তুমি কে? ওই কুশ্রী লোকটা কবরে বলবে আমি তোমার আমল। ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা আলাইকুম। ওরে বান্দা, তোমার জীবনে যা আসবে ভালো বুঝবা ভালো কাজ করেছো, এই জন্য এসেছে। যা আসবে মন্দ বুঝবা মন্দ কাজ করেছে, এই জন্য এটা এসেছে। ভালো তোমার কর্মফল, মন্দ তোমার কর্মফল। তো কবরের ওই বিশ্রী মানুষটা বলবে আমি তোমার আমল। তুমি এক একটা পাপ করেছো, ওই পাপের দুর্গন্ধে আল্লাহর মহাকাশের সব ফেরেশতারা কষ্ট পেয়েছে। আজকে তোমার সেই দুর্গন্ধময় পাপ কার্য দ্বারা তুমি কষ্ট পাইবা, আমি এখন তোমার ঘাড়ে চড়ব। দুনিয়াতে তুমি আমার উপরে সওয়ার হয়েছো, এইবার আমি তোমার উপরে সওয়ার হব। আবার পুণ্যবান মানুষের কবরে এমন একজন সুন্দর মানুষ আসবে, এমন সুন্দর, এমন অনির্বচনীয় অকল্পনীয় সৌন্দর্য নিয়ে একজন মানুষ ঢুকবে, এমন সুবাস নিয়ে ঢুকবে। মুর্দা জিজ্ঞাসা করবে তুমি কে ভাই? তোমার এই চেহারা দেখে তো মনে হয় যত কল্যাণ যত ভালো আমি চাইবো সব তোমার কাছে পাওয়া যাবে। তুমি কে ভাই বলো তো? সে বলবে আমি আপনার আমল, আমি আপনার কর্ম। আল্লাহু আকবার। কারা কারা সরকার পরিবর্তন করতে চান? আচ্ছা, তাহলে কোরআনে কি বলে? আপনাকে কি হইতে হবে? পরিবর্তন হইতে হবে। আপনি যদি হারাম খান তাহলে আপনার চেয়ে বড় হারামখোর সরকার হইয়া আসবো বাংলাদেশ। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন সূরা নামে ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দা। এইভাবেই আমি এক জালিমের উপর আরেক জালিমকে আমি কর্তৃত্ব দিয়ে দিই, সরকার বানাই দিই। বুঝেন না? আমাকে মেম্বার সাহেবরা গম চুরি করে কা? নিশ্চয় আমরা দোকানদারি করতে গিয়া আমরা কিছু চুরিদারি করি, ঠিক না? মাফে কম দেই না। 1 নম্বর জিনিস কইয়া 2 নম্বর 3 নম্বর জিনিস বিক্রি করি না? হ্যাঁ করি তো। তারপরে বনের হক খাইয়া ফেলি না ভাইয়েরা? হ্যাঁ খাই কি না? ও ভাইয়েরা, চুরি করতে করতে একটা প্রতিবেশীর একটা জিনিস, প্রতিবেশীর একটা মানি ব্যাগ রাস্তায় পড়ে দিয়েছে। এখন এমন যুগ, 99% জন মনে করে যাক একটা লুটের মাল পাইছি, ঠিক না? হ্যাঁ, মোবাইল একটা হারাই গেলে এক সময় ছিল এগুলি বিজ্ঞপ্তি দিয়ে মানুষ দিত, এখনো আছে, মানুষ খুব কম, ঠিক না? তা আমাদের চুরির কারণে আমাদের নেতা যারা আসবে ওরা কি গৃহস্থ আসবো? ওরা কি আসবো? সাধু আসতো না, ওরাও চোর আসবে, আরো বড় চোর। এটাই বলে কোরআন। কোরআন এটাই বলে। আল্লাহ তো ম্যাচিং করে দেবে, মিল করে দেবে, বেমিল তো আল্লাহ দিবেন না। হযরত আলীরে একজন বলছি যে আপনার সরকারের আমলে এত গন্ডগোল কা? আমার সরকারের আমলে গন্ডগোল এই জন্য যে আমি যখন সরকার হয়েছি তোমার মতো ফাসাদি লোক তখন প্রজা হয়েছে। আর আবু বকর ওমরের আমলে গন্ডগোল ছিল না, কারণ তখন ওনারা, আমরা ছিলাম প্রজা, আলীর মতো লোকেরা ছিল প্রজা। তখন আবু বকর ওমরের মতো লোকেরা হয়েছে হুকুমতওয়ালা, সরকারওয়ালা, ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, তাহলে আমাদের কাছে বুদ্ধি আছে। আমরা যদি সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, আমাদের কর্তাও আল্লাহ দিবেন, মেম্বারও দিবেন এরকম যে নামাজ না পড়ে সে মেম্বারই করতে আসবে না ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক?
তাহলে চেঞ্জটা করতে হবে আমাদের থেকে। কোত্থেকে? আমাদেরই একজন তো সরকার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমাদের মধ্য থেকে। তা আমরা যেমন সেও তো তেমন। আমরা ভালো হলে সে ভালো, আমরা মন্দ হলে সে মন্দ। ও ভাইয়েরা, আজকে এইটার উপরে কথা বলতেছি। আল্লাহ বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি, হে নবী, মা আনজালনা, আমি নাজিল করিনি এই কোরআন তোমার উপর লিতাশকা, তুমি দুর্ভাগা হওয়ার জন্য। কোরআন এই জন্য দেই নেই যে কোরআন নিয়ে তুমি দুর্ভাগা হবা, হতভাগা হবা। কোরআন থাকা সত্ত্বেও তুমি দরিদ্র হবা, কোরআন থাকা সত্ত্বেও তুমি বিশ্বব্যাপী মজলুম হবা, তুমি ফুটবলের মতো লাথি খাবা বিভিন্ন জাতির। আমি তো কোরআন এই জন্য দেই নাই। ও ভাইরা, এই কোরআনওয়ালা ভাঙ্গা মসজিদের মুসল্লি যারা, নবীজির মসজিদে নববী যখন ভাঙ্গা ছিল, খেজুর পাতার চানি ছিল, এক এক মুসল্লির অঙ্গুলির হেলনে রোমান পারস্য সাম্রাজ্য কেঁপে উঠেছিল তখন। ঠিক না বেঠিক? তখন মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। আর এখন মসজিদ পাকা, মুসল্লিরা সব কাঁচা। এখন কি চিরকাল আমরা কাঁচায় থাকবো? পরিবর্তন একটা এসে গেছে, আল্লাহ দিয়েছেন। আল্লাহ কয়, তোমাকে তো তামসা দেখতেছি, তোমরা তো আমার লাইনে আসতা না। এবার আল্লাহর ফেরেশতা বাহিনী নামছে। বিশ্বাস করেন, বাংলাদেশে ফেরেশতা নামছে। কোন শয়তানি টিকতো না বাংলাদেশ। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আমি ফেরেশতা যদি নাজিল করি সত্য প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, আমার আমার বিধান প্রতিষ্ঠা করার জন্য নাজিল করি, তখন আর আমি কোনো অপরাধীকে অবকাশ দেই না। অপরাধীরা সুযোগ পায় না, পাবে না। ওয়ামা কানু ইযাম মুনযারিন, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। সময় শেষ, সময় অল্প। কিয়ামত ঘনাইছে, ইমাম মাহদী ঘনাইছেন, ঈসা আলাইহিস সালাম ঘনাইছেন। 2046-এর মধ্যে গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা, গোটা পৃথিবী হেদায়েত হয়ে যাওয়ার কথা 46-এর মধ্যে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিভিন্ন ওয়াজে এটা দলিল প্রমাণ সব দিয়ে রাখছি, আপনারা শুনেন কিভাবে বললাম। তো ভাইরা, তাহলে পরিবর্তনটা আমাকে হইতে হবে। আমি যদি রাতে তাহাজ্জুদ পড়ি, তাহলে আমার মেম্বার চেয়ারম্যানও আল্লাহ এমন দিবেন, রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই ইউনিয়ন, আমার এই ওয়ার্ডের মানুষগুলিকে তুমি সুখী করো, রোগীদেরকে শিফা করো, দরিদ্রদেরকে তুমি দারিদ্র মুক্ত করো। এরকম মেম্বার দিবেন কিনা আল্লাহ? কারণ আমি যদি তাহাজ্জুদ গুজার হই, আমার নেতাও আসবে তাহাজ্জুদ গুজার, ইনশাআল্লাহ। তো সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে। এক সময় বাংলাদেশে প্রধান 2 রাজনৈতিক দল ছিল, কেউই কোরআনওয়ালা ছিল না। ছিল কেউ? প্রধান 2 রাজনীতিওয়ালা দল কেউই কোরআনওয়ালা ছিল না। তখন এই সমাজটা, পরিবেশটাও ছিল না। তাদের সমালোচনা করছি না, তখনকার বাস্তব অবস্থা। তখন কেউ কোরআনওয়ালা ছিল না। এইবার কিন্তু 2 দলের এক দল কি ওয়ালা, ডাইরেক্ট কোরআনওয়ালা, আরেক দলও কোরআনের পক্ষেরই। তারা হয়তো ধীরে ধীরে আগাবে, ইনশাআল্লাহ, আমরা আশা করি। তাইলে এই পরিবর্তন কি তারা পরিবর্তন হয়েছে, না আমরা পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ পরিবর্তন শুরু করে দিয়েছেন? তাহলে আরো সিরিয়াস পরিবর্তন হন ইনশাআল্লাহ। সবাই সকালে কোরআন পড়া শুরু করবেন। মসজিদে ঢুকে আগে 1 পাতা পড়ি ফেলান না, একটু অর্থ বুঝেন না। দেখবেন মেম্বারও আসবে কোরআনওয়ালা, চেয়ারম্যানও আসবে কমান। ওর মিশন থাকবে আপনারা কিভাবে খাওয়াবে।
আপনার পকেট থেকে কিভাবে নেবে এইটা তার মিশন থাকবে না। এই যুগে আর ওইটা চলবে না। এই যুগে আর জনগণের পকেট থেকে নেওয়ার কাজটা চলতো না। এটা এক্সপায়ার হয়ে গেছে। এইটা এখন ডেট ফেল। এটা কি 24-এর 5ই আগস্ট এটা ডেট ফেল হয়ে গেছে। এটা যে করতে যাবে মার খাবে। কালকানি দেখলাম, কালকা ফেসবুকে দেখলাম সেনাবাহিনী 5-6 জন ওরা চাঁদা নিতে গেছে কোথায় জানি, ওদেরকে ধৈর্য আইনা সেনাবাহিনী খালের মধ্যে নামাইয়া শীতের মধ্যে কোমর পর্যন্ত পানি দাঁড়াইয়া কান ধরাইয়া খাড়া করে রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কন্যা। এই চিত্র অতীতে বাংলাদেশে দেখেছে কেউ? ভাই পরিবর্তন আকাশ থেকে হয়। কোত্থেকে? সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ নিজে এই পরিবর্তন করবেন বলে ওয়াদা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির উপরে চেপে আসা অশান্তি, জুলুম, গুম, খুন, অত্যাচার ততক্ষণ আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ যেসব পাপের কারণে এই সব জালিমরা তোমার উপরে সওয়ার হয়েছে ওই পাপগুলি তুমি না ছাড়বা। ওই পাপগুলি না ছাড়লে জালিমও তোমারে ছাড়তো না। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাহলে এক জুলুম আরেক জালিমের টানিয়ে আনে। জনগণের জুলুম সরকারি জুলুম টেনে আনে। এটা হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন কোরআন পড়া শুরু হয়েছে। 25 লাখ হাফেজ, আরও 1-1.5 কোটি রেডি হচ্ছে। আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব বিশ্বে গিয়া প্রতিযোগিতা করে আরব শিশুদের উপরে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। সুবহানাল্লাহ। আমাদের শিশুদের কোরআন পড়া এখন কারি বাসেতের মতো, মক্কার ইমাম সুদাইসের মতো, আলী আল হুজাইফির মতো। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের দিকে পরিবর্তন আমরা শুরু করেছি। এই জন্য সবগুলি বিশ্ববিদ্যালয়ে কোরআনওয়ালা আমাদের তরুণরা বিজয়ী হচ্ছে। সামনে এই ধারা আরো সিরিয়াস হবে। আমরা চাই না কেউ পরাজিত হও, তোমরা সবাই আসো। কোরআনের রাজনীতি যারা করো, যারা এখনো করো না কোরআনের রাজনীতি, তোমরাও আসো না। কোরআন ছাড়া কই যাইবা? যাওয়ার রাস্তা আছে? যাওয়ার রাস্তা নাই। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ড বলছেন, ইসলাম তো আমার আমেরিকাকে খেয়ে ফেলল। ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেললো। খ্রিস্টানরা কিন্তু আমাদের 3 জাতির মধ্যে খ্রিস্টানরা আমাদের কাছের বন্ধু, তুলনামূলক কম্প্যারিটিভলি আমাদের কাছের বন্ধু। সূরা আল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সবচেয়ে শত্রুতা করে ইহুদিরা আর মূর্তি পূজারীরা মুসলমানের সাথে। এই কথা কইয়া আল্লাহ কি বলছেন? ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু। ওয়ালা তাজিদান্না, কসম করে বলছি হে মুহাম্মদ, হে মুসলিম শোনো, কসম করে বলছি সব জাতির মধ্যে মুসলিমদের সবচেয়ে কাছের, যদি ভালোবাসে সবচেয়ে ভালোবাসার কাছের জাতি পাইবা কাদেরকে? আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা এই কথা বলে যে আমরা নাসারা, খ্রিস্টান, ঈসা আলাইহিস সালামের উম্মত। ওরা তোমাদের কাছে, ওরা তোমাদের। এখন হয়তো আপনারা ভাবতেছেন তাহলে গাজায় এত মুসলমানদেরকে মারে কেন, আফগানিস্তানে কেন মারলো, ইরাকে কেন মারলো, সিরিয়ায় কেন মারলো? এটা তো প্রশ্ন। আসলে এর ভিতরে কাজ করেছে ইহুদিরা। ওদেরকে ঘুরাইছে কারা? গোটা খ্রিস্টান জগৎকে চালায় ইহুদিরা। এই জন্য সর্বনাশটা হয়েছে। কিন্তু ওরা সরে আসবে। কোরআন বলছে খ্রিস্টান জাতিটা সরে আসবে। খ্রিস্টান জাতিতে হযরত ঈসা আলাইহিস সালামের জাতি। সামনে তো ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ।
তিনি আমাদের খলিফা হবেন। কি হবেন? বিশ্ব খলিফা হবেন। তখন 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে। আমি আশা করি 2046-এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে খ্রিস্টানরা তো আমাদের কাছে না? খ্রিস্টানরা মুসলিমরা এক হয়ে যাবে সামনে। এখন আমেরিকাকে দিয়ে ভয় পাচ্ছেন, এইটা ঘুরে ফিরে এসে মুসলিমদের সাথে অ্যালায়েন্স হবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, সহিহ মুসলিমের হাদিস, তোমরা শীঘ্রই শেষ জমানায় খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধি করবা। তোমরা আর ইহুদি খ্রিস্টানরা সন্ধি করবা। তো সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য তুলসী গেবার যে বললেন, ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলছে। জহরান মামদানি নিউ ইয়র্ক শহরে সে মেয়র হয়েছে একজন মুসলিম। সম্ভবত 4-5 দিন আগে নিউ ইয়র্কের একটা বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওই পত্রিকায় আমাদের পার্শ্ববর্তী দেশে যারা অন্যায় অত্যাচার করে এদের নিয়ে বিশাল প্রতিবেদন আসছে। এটা মুসলিমদের পক্ষে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীকে আমাদের পক্ষে এনে দিবেন যদি আমরা আল্লাহর পক্ষে যাই। পরিবর্তন চাই। কি চাই? পরিবর্তন চাই। ও ভাইরা, 1971 সালে আমাদের নেতা বলছিলেন যে পাকিস্তান পাইছে হীরার খনি, আমি পাইছি চোরের খনি। কারা কারা চুরি ছাড়বেন আমার লগে ওয়াদা করেন। ভাই আমিও করতাম না চুরি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যদি দেখেন আপনারা, কেউ চুরি করবে না ইনশাআল্লাহ। তাইলে সরকার থেকে চোর তাড়াবার বড় কৌশল, বড় বুদ্ধি, বড় হাতিয়ার হলো আমরা জনগণ চুরি ছেড়ে দেব। চোরের গোষ্ঠী আর সরকারে থাকতো না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? চোর তাড়াবার এটা একটা মোক্ষম হাতিয়ার। ভাই, কোনো একটা বাসে যদি 52 সিটের মধ্যে 51 জন আমরা বসি, 51 জনের মাথায় টুপি বা পাগড়ি, হাতে তসবি, পাঞ্জাবি, খাইলে পান টান খায়, একটু আল্লাহ বিল্লাহ করে। একটা লোক টিকিট কাটছে, তার হাতে বিড়ি, শার্ট, টুপিও নাই, একটু ভিন্ন টাইপের বেনামাজি। সে টিকিটটা নিয়ে যখন গেট দিয়ে ঢুকে দেখবে আগা মাথা সব হলো হুজুর, কেউ পাগড়িওয়ালা, কেউ টুপিওয়ালা। সে যত সেটে হোক, ও কইব কি সর্বনাশ, কই আইলাম। হয় টুপি লাগবো, এখানে থাকতে হলে, আর না হইলে লগে লগে বিড়িও ফেলাই দিব। আর যদি টুপি না পায় কাছু মাছু করবো। টুপির দোকান থাকলে, এখানে এই সমাজের লগে তো আমাকে ম্যাচিং হইতে হবে। ঠিক না বে ঠিক? দেখেন, মানুষ যখন দেখে যে অমুক এই শ্রেণীটা এখানে পাওয়ারে আছে, তখন সেও বদলে গিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তো আমাদেরকে ওয়াদা করেছেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা মানুষের ক্ষমতা কত? আপনি একাই একটা পৃথিবী পরিবর্তন করতে পারবেন। কিয়ামত হবে না যতক্ষণ একজন মানুষ থাকবে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে পোষণ করে আর মুখে উচ্চারণ করে। একটা লোক পৃথিবী ধরে রাখবে, একটা লোক এই মহাকাশকে চালু রাখবে, একটা লোক দিবারাত্রের আসা যাওয়া ধরে রাখবে, একটা লোক তার কারণে সূর্য উঠবে অস্ত যাবে। একটা লোক শুধু। কয়টা লোক? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একটা লোক যদি পৃথিবীর কোন দেশে থাকে ততক্ষণ সিঙ্গার ফুৎকার হবে না। তাহলে আপনার পাওয়ারটা কি? হযরতে আদম আর হাওয়া যখন এই পৃথিবীতে এসেছিলেন, কয়জন ছিলেন? 2টা লোকের জন্য গোটা 7 মহাদেশ তখন চলেছিল। ঠিক না? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময়
কোনো ইমানদার ছিল না। হযরত ইব্রাহিম তার স্ত্রীকে বললেন, যখন জালিম বাদশাহ, মিশরের জালিম বাদশাহ একজন ছিল, কোনো সুন্দরী মহিলা পাইলে সে তাকে কিডন্যাপ করে অপকর্ম করার জন্য নিয়ে যেত। তার গোয়েন্দারা খবর দিল মিশরে এক পুরুষ, তার সাথে একজন নারী আছে, সারা বিশ্বের মিস ওয়ার্ল্ড, সারা পৃথিবীর নারীদের মধ্যে মনে হয় উনি সবচেয়ে সুশ্রী হবে, এমন এক নারী নিয়ে একজন পুরুষ ঢুকেছে। গোয়েন্দারা খবর দিতে বাদশা বলল, তাহলে ওকে নিয়ে আসো। তার নিয়ম ছিল যদি সাথে থাকা পুরুষটা স্বামী হতো হত্যা করে ফেলতো, আর যদি ভাই হতো তাহলে হত্যা করতো না। তখন হযরত ইব্রাহিম সারাকে শিখালেন, সারা, ও যদি জানে যে আমি তোমার স্বামী তাহলে আমাকে হত্যা করবে, তাহলে আমি বলবো তুমি আমার বোন, আর তুমি আমার ব্যাপারে ও জিজ্ঞাসা করলে বলো যে আমি তোমার ভাই। ইমানি ভাই তো, স্বামী স্ত্রী তো আবার ইসলামী ভাই বোন, ঠিক না? ওইটা শিখাই দিছেন। তখন হযরত ইব্রাহিম বললেন, তুমি আমার বোন, কারণ আমি কারে বোন ডাকবো? বোন ডাকার মতো একটা ইমানদার নারীও এখন পৃথিবীতে নাই। আর তুমি কারে ভাই ডাকবা? একজন ইমানদার পুরুষ আমি ছাড়া আর এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তখন এই দুইটা লোকের জন্য সারা পৃথিবীর মানুষ খেয়েছে। সারা পৃথিবীর মানুষ, কাফের বেঈমানরা বেঁচে ছিল এই দুইজনের উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তো আমার এই জমিন, আমার এই আকাশ, এই মাটি, এই পৃথিবী আমি চালাচ্ছি, বহাল রাখছি আমার ইমানদারদের কারণে। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতেও ইমানদারদের উসিলায়, আজকে বাংলাদেশের মুসলিমদের উসিলায়, মুসলিম ওয়ার্ল্ডের মুসলমানদের উসিলায় আমেরিকা খাচ্ছে, নাহলে আমেরিকা থাকতো না। ইউরোপ খাচ্ছে, বাঁচতেছে, নাহলে বাঁচতো না। জাপান, অস্ট্রেলিয়া বাঁচতেছে, মুসলিম না থাকলে তারা বাঁচতো না। রাশিয়া আজকে পরাশক্তি, চীন পরাশক্তি, সবাই এত এত পেয়েছে, উসিলা কারা? মুসলিমরা। মুসলিম নেই তো জগতে নেই। যেদিন মুসলিম শূন্য হয়ে যাবে সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীটায় লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবেন। ইজাস সামাউ ফাতারাত, স্মরণ করো যখন আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইজান নুজুম ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, যখন গ্রহতারা সূর্য চন্দ্র খসে খসে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, স্মরণ করো যখন সব সাগর মহাসাগরকে একটা সাগরে পরিণত করা হবে, গোটা পৃথিবীকে পানির নিচে নিয়ে যাওয়া হবে। সারা পৃথিবীব্যাপী কয়টা সাগর? 3 ভাগ তো জল এখনই আছে, পানি এখনই আছে, আর 1 ভাগ যে স্থল আছে এটাও পানির নিচে গিয়া গোটা পৃথিবী একটা সাগর হয়ে যাবে। তারপরে ওই সাগরে আল্লাহ আগুন জ্বালাই দিবেন। সূরা তাকবীরের মধ্যে বলছেন, ও ইজাল বিহারু সুজ্জারাত, আমি তো আমার মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য এই পানির হাসি আমি নাজিল করেছি, এই সাগর মহাসাগর বানিয়েছি। পানি তো এই পৃথিবীতে তৈরি হয় নাই, এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি লাইট ইয়ার ঊর্ধ্বে কোথাও আল্লাহ পানি সৃষ্টি করেছেন, আরশের নিচে পানি, সেখান থেকে বরফ বানাইয়া, শেল বানাইয়া, বোমবার্ড, ট্রিলিয়ন ট্রিলিয়ন বোম, পানির বোম ফাটাইয়া বোম্বিং কইরা এই মাটির পৃথিবীতে বিশাল সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন। কার জন্য? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য। আপনি হয়তো ভাবছেন একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার এত দাম। আরে হ্যাঁ, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ফি কিফা, আল্লাহ বলেন যদি 7 আসমান, 7 আসমানের সব অধিবাসী, 7 জমিন, 7 জমিনের অধিবাসী আল্লাহ ছাড়া বাকি কুল মাখলুকাতকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফা, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, একজনের দিলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুধু এইটা একজনেরটা দিল থেকে আইনা যদি এক পাল্লা দেওয়া হয়, 7 আসমান 7 জমিন সহ
কুল মাখলুকাতের ওজন এই একজনের লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে কি এত কম হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ নিচের দিকে যাবে, 7 আসমান 7 জমিন উপরের দিকে উঠে আসবে। তাহলে একজন লা ইলাহা ইল্লাল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন হয়ে গোটা বিশ্বকে পরিবর্তন করে রেখে গেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আল্লাহ বলেন আমি এক মুহাম্মদকে কোরআন দিয়েছি যাতে শুধু জমিন না, আসমান জমিন গোটা সৃষ্টি জগৎকে সে জ্ঞান দিয়ে সে ঠিকঠাক করে দেবে। গোটা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে এক মুহাম্মদের দ্বারা। সুবহানাল্লাহ। সেই এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া কোরআন আছে না নাই? তাহলে ইতিহাসের মোড়ে মোড়ে এমন তো হয়েছে যে একজন শুধু ইমানদার, হযরত লূত আলাইহিস সালামের যুগে শুধু উনি আর ওনার ঘরের মানুষগুলি ইমানদার, 2-4 জন, স্ত্রীটাও বেঈমান ছিল। ওই একজন মুমিনের কারণে আল্লাহ তাআলা গোটা কওমে লূতকে আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিয়ে পাথর বর্ষণ করে নিপাত করে দিয়েছেন একজনের জন্য। একজন পরিবর্তন হলে গোটা বিশ্ব পরিবর্তন হয়। যুবকরা কারা রাজি আছো যে আমি পরিবর্তন হব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেন। তোমাদের কারে যে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়ারা, একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্ব জগৎ টলে। একটি মানুষ, ঠিক না? এক জাকির নায়েক গোটা বিশ্বে কি ঢেউটা সাইক্লোনটা তুলে দিছিল, ঠিক না? এক ইমাম মাহাদি গোটা পৃথিবীর সমস্ত কোর্ট কাছারির রাষ্ট্রীয় মহাদেশীয় সকল জুলুম অত্যাচার অন্যায় দাঁতের ভিতরেও কেউ যদি কোনো চোর যদি 2 দাঁতের মাঝখানে আরেকজনের কোনো খাদ্য খাইয়া লুকাই রাখে, ইমাম মাহাদি দাঁতের ভিতরতে বাইর করে। একটি মানুষ হলে বিশ্বজগৎ টলে। একটি মানুষ, এক আদম দরকার, এক নূহ আলাইহিস সালাম দরকার, ঠিক না? এক মুসা আলাইহিস সালাম কি করে গেছেন? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো বলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে শুধু মানুষের জন্য রহমত করে পাঠাইছে। আল্লাহ বলেন কুল মাখলুকাতের জন্য তুমি রহমত। তা আপনাদের মধ্যে এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সেই ইমানদারগুলি তো এখন রেডি আছে ইনশাআল্লাহ। আমাদের যুবকগুলিরে আল্লাহ পরিবর্তন করছেন। এই যুগ কার হাতে? আল্লাহর হাতে। যাদের বদ নিয়ত আছে নিয়ত ঠিক করে লও। রাতের অন্ধকারে আল্লাহর কাছে আল্লাহ চুরি আর করতাম না, কারণ জাতি চুরি ছেড়ে দিছে। সুন্দর মতো নামাজ পড়ে আমাদের তরুণরা, মসজিদগুলি ভরে যায় এখন, ঠিক না? সর্বনিকৃষ্ট চোর হইল নামাজ চোর। মুসলিম সমাজে সবচেয়ে সিসকা চোর, খারাপ চোর হইল সবচেয়ে খারাপ চুরি হলো নামাজ চুরি। ভাই 71 সালে, আমি 71 সালের কথা কইলে আপনারা খেইবেন না, আমি 71 সালে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়তো আমার ডানে বামে যাদেরকে আমি দেখছি একজনকেও আমি পশ্চিম দিকে ফিরে আছাড় খাইতেও দেখিনি। স্কুলে পড়া মানে নামাজ লাগতো না, ইল্লা মাশাআল্লাহ কোনোখানে থাকতে পারে, আমার নজরে আসেনি। কলেজে পড়লে তো বিড়ি খাইতে পারবা, মুয়াজ্জিন আজান দিবে, মসজিদের সামনে বসা ছিল গল্প করতেছে, যে আজান দিছে দূরে যাইয়া বিড়ি খাইছে। এই প্রজন্ম দেখছি আমি। আর এখনকার প্রজন্ম দেখি মাশাআল্লাহ পরা শার্ট প্যান্ট, কিন্তু আজান হয়েছে দেখি যে অজুখানায় গিয়া সিরিয়াল লাগে। আলহামদুলিল্লাহ। তাহলে অতীতে আমার শিশুকালে কম বেশ অধিকাংশ নমাজ চোর ছিল। ওই নমাজ চুরি করতে করতে কম্বল চুরি করছে, গম চুরি করছে, ঠিক না বে ঠিক? তাহলে চুরির চিকিৎসা হলো মসজিদে গিয়া। কোথায়?
কোথায়? ও ভাইরা, والذين هم على صلاتهم دائمون, যারা সব সময় সালাত আদায়কারী, ইনশাআল্লাহ এরা তো জান্নাতি, এরা জান্নাতি চরিত্রের মানুষ। ঠিক না বেঠিক? আপনি যদি, তোমরা তরুণরা যদি পর নারীর সাথে প্রেম করো গার্লফ্রেন্ড বানাইয়া, তাহলে তোমাকে রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা গিয়া পার্শ্ববর্তী দেশের লগে প্রেম করবো। তুমি আর একটা মেয়ের লগে প্রেম করছো, সে তো হারাম, অবৈধ। একটা রাষ্ট্রের চেয়ে, একটা গোটা পৃথিবীর চেয়ে একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে। 7 মহাদেশের চেয়েও একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে, কারণ সে তো মানবী, সে তো মানুষ। পৃথিবী বানাইছে আল্লাহ মানুষের জন্য, ঠিক না বেঠিক? তাহলে মানুষের মূল্য বেশি না তোমার দেশে মাটির মূল্য বেশি? মানুষের মূল্য বেশি। তোমরা যুবকরা যদি বিয়ে না করে তোমরা গার্লফ্রেন্ড পোষো, অবৈধ নারীর সম্পর্ক রাখো, আরেকজনের নারীর সাথে প্রেম করো, তাহলে তোমার মন্ত্রীরাও গিয়া পার্শ্ববর্তী দেশে প্রেম করিয়ে। তাহলে ওদেরকে বাংলাদেশের স্বার্থ ত্যাগ করে বিদেশের স্ত্রী হওয়া, বিদেশের দালাল হওয়া থেকে বাঁচাতে চাইলে, ওই হারাম, জাতীয় হারাম কাজ থেকে বাঁচাতে চাইলে তোমরা নিজের কাছে তোমাদের ক্ষমতা যেটুকু আছে ওইটুকুতে তোমরা হারামটা বাদ দিবা। ঠিক না বেঠিক? ইসলামে মহিলা মানে রাষ্ট্র, রাষ্ট্র মানে মহিলা। নারীর জন্যই ঘর, পুরুষের জন্য তো ঘর লাগে না মিয়া। পুরুষ তো কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতে পারে, তাই না? মরুভূমিতে ঘুমাইতে পারে, রাস্তাঘাটে। পুরুষ হলো লোহা, লোহার রড দেখো না দোকানদাররা ঘরের সামনে, দোকানের সামনে ফেলাইতে হয়, ঠিক না? কিন্তু স্বর্ণ কি জুয়েলার্সের সামনে ফেলাইতে হয়? জুয়েলার্সে থইয়া আবার কেচি, গেট মারে, ভিতরে আলমারি তালা মারে, আবার বন্দুকলা সিকিউরিটি অফিসারও রাখে কিনা? ও ভাইয়েরা, তরুণরা বলছি, তোমরা যদি চাও বাংলাদেশের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো সরকার দেশের বাদ দিয়া বিদেশের প্রেমে মজনু না হয়, যদি চাও, তাহলে তোমরা কোনো অবৈধ প্রেম করবা না। বিবাহ করো, আল্লাহ রিজিক বাড়াই দিবে। পরিবার গঠন করো। কি গঠন করবা? আল্লাহ তো সারা কোরআনে বলছেন, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, সচ্চরিত্র পুরুষ হয়ে একজন সচ্চরিত্রা নারী নিয়া পরিবার গড়ো। গায়রা মুসাফিহিন, ব্যভিচার করো না, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করো না। ওয়ালা মুত্তাখিজি আখদান, কোনো গার্লফ্রেন্ড, আখদান মানে গার্লফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড রেখো না। তো তুমি যদি হারাম করো তাহলে তোমার সরকারও কি করবে? হারাম করবে। তুমি যদি হালাল থাকো তোমার সরকারও কি থাকবে? হালাল থাকবে। একবারে সাফ সুতরা কথা। তাহলে যুবকরা ইনশাআল্লাহ বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, কিন্তু পরিবর্তন কারা হব? আমরা নিজেরা হব। আমরা নিজেরা হব। যারা এখনো বিড়ি সিগারেট খাও, ইয়াবা বাবা খাও, আচ্ছা তুমি যদি ইয়াবা বাবার মতো এত বড় হারাম খাও, তোমার যে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, তারা হারাম খাবে না? হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বানাতে চাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ইসলামের জ্যোতিটা আনতে হবে। ইসলাম হলো নূর। ইসলাম কি? ইসলাম হলো নূর। ইজা দাখালান নূরুল কলবা ইনশারাহা ওয়ানফাসা, নূর যখন অন্তরে ঢুকে অন্তরটা তখন বিশাল হয়ে যায়, হৃদয়টা তখন আলোকিত হয়ে যায়। তুমি ইসলামের আলো দিয়া সব দেখবা, সব জায়গায় তুমি হেদায়েত পাইবা ইনশাআল্লাহ। তোমার ড্রেসের মধ্যে হেদায়েতি ড্রেস আছে না নাই? হ্যাঁ, কি টাকনুর নিচে নাকি টাকনুর উপরে? পুরুষের ড্রেসটা কি টাকনুর নিচে যাবে না উপরে যাবে?
তাইলে তুমি যদি টাকনুর নিচে না যাও, যে আল্লাহর বিধানে টাকনুর নিচে নাই, টাকনুর উপরে ড্রেস পরতে হবে, তুমি যদি এই হারাম থেকে বাঁচো, হয়তো হইতে পারে তোমার এই হারাম ড্রেস থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তোমার যেই অভিভাবক আসবে, তোমার যেই নেতা আসবে, তাদেরকেও তোমার উসিলায় অন্য জায়গায় হারাম থেকে আল্লাহ বাঁচাই দিবে। ঠিক নয় কি?